তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি অভিনেতা মিঠুন চক্রবর্তী হিসেবে তার সেরা 10খানা ছবি নিয়ে কথা বলবো, এবং এখানে আমি মিঠুন চক্রবর্তী সিনেমাটার নাম বলবো এবং এই ছবির পরিচালক কে ছিল সেই বিষয়ে কথা বলবো। এর থেকে বেশি কিছু আমি বলবো না। তো প্রথমে 10 নম্বরে যে ছবিটাকে রেখেছি সেই ছবিটার নাম হচ্ছে বাঁশরি, এবং এই ছবিটার পরিচালক ছিলেন অসীম ব্যানার্জি। তো এই ছবিটাকে আমি 10 নম্বর স্থানে রেখেছি। 9 নম্বর স্থানে যে ছবিটাকে রেখেছি সেই ছবিটার নাম হলো রাস্তা, এবং এই ছবিটার পরিচালক ছিলেন ব্রাত্য বসু। এবং ব্রাত্য বসু খুব ভালো একটা সিনেমা কিন্তু বানিয়েছিলেন, ভালো কমার্শিয়াল সিনেমা মিঠুন চক্রবর্তীকে নিয়ে। এবং মিঠুন চক্রবর্তী এই ছবিতে এভাবে ভিলেনের ক্যারেক্টারটা করেছিল। তো খুব ভালো একটা সিনেমা কিন্তু ছবির মধ্যে ছিল। তো রাস্তা ছবিটা খুবই, মানে অভিনেতা মিঠুন চক্রবর্তী হিসাবে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছিল। তো অবশ্যই এটা 9 নম্বর স্থানে রইবে। 8 নম্বর স্থানে যে ছবিটাকে রেখেছি সেই ছবিটার নাম হচ্ছে নোবেল চোর। তো নোবেল চোর ছবিটাকে আমি রেখেছি 8 নম্বর স্থানে, এবং এই ছবিটা পরিচালনা করেছিলেন সুমন ঘোষ। এবং এই নোবেল চোর ছবিটা তৈরি করা হয়েছিল রবীন্দ্রনাথের যে নোবেলটা চুরি হয়ে গেছিলো সেইটার উপর ভিত্তি করে ছবিটাকে কিন্তু বানানো হয়েছিল। এবং 7 নম্বরে যে ছবিটা রয়েছে সেই ছবিটার নাম হচ্ছে তিতলি, এবং এই ছবিটার পরিচালনা করেছে ঋতুপর্ণা ঘোষ। এবং এই ছবিতে মিঠুন চক্রবর্তী অ্যাজ এ সুপারস্টার একটা ক্যারেক্টার প্লে করেছিল। তো খুব ভালো একটা সিনেমা ডেফিনেটলি। এবং 6 নম্বরে যে ছবিটার কথা বলবো সেটা অবশ্যই একটি নদীর গল্প, এবং এই ছবিটার পরিচালক ছিলেন হচ্ছে সমীর চন্দ্রা। সমীর চন্দ্রা এই ছবিটার পরিচালনা করেছিলেন। এই ছবিটা কিছু বছর আগে রিলিজ করেছিল, এবং এর একটা মিঠুন চক্রবর্তী এবং একটা তার একটা মেয়ের যে কাহিনী ছবিটাকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। খুব ভালো একটা জীবন্ত কাহিনী আমরা ছবির মধ্যে পেয়েছিলাম। তো অবশ্যই খুব ভালো একটা সিনেমা, এবং মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ পারফরমেন্স কিন্তু মিঠুন চক্রবর্তী দিয়েছিল। এবং 5 নম্বর যে ছবিটার কথা বলো সেটার নাম হচ্ছে কালপুরুষ, যে ছবিটার পরিচালক হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্ত এই ছবিটার পরিচালনা করেছিল। এবং এই ছবিটা মনে হয় মিঠুন চক্রবর্তীর যে সমস্ত অভিনয় ছবি নিয়ে এগুলো আমরা আলোচনা করি, তো সেই ছবি হিসেবে কিন্তু কালপুরুষ ছবিটা এমন একটা ছবি যে ছবিটা নিয়ে কিন্তু আলোচনা না করলে মিঠুন চক্রবর্তীর হয়তো অভিনয় সত্তার কি অপমান করা হয়। তো সেপিটালি কালপুরুষ খুব ভালো একটা সিনেমা। তো অবশ্যই এটা 5 নম্বর স্থানে রয়েছে। 4 নম্বর স্থানে যেটা রয়েছে সেটা মানে যে ছবিটার জন্য মিঠুন চক্রবর্তীকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত দেওয়া হয়েছিল, যেটার নাম হচ্ছে তাহাদের কথা। তো তাহাদের কথা এই ছবিটা পরিচালনা করেছেন বুদ্ধদেব দাশগুপ্ত। এই ছবিটারও পরিচালনা করেছিলেন, এবং এখানে মিঠুন চক্রবর্তী স্বামী বিবেকানন্দের ক্যারেক্টারটা প্লে করেছিল। এবং অসাধারণ পারফরমেন্স কিন্তু মিঠুন চক্রবর্তী ছবির মধ্যে দিয়েছিল। ডেফিনেটলি খুব ভালো একটা সিনেমা কিন্তু মিঠুন চক্রবর্তী ছিল, এবং মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স নিয়ে এই ছবিতে কোনো কথা হবে না, অসাধারণ একটা সিনেমা ছিল। তো ডেফিনেটলি তাহাদের কথা আমার খুব পছন্দের একটা সিনেমা। 3 নম্বরে যে ছবিটার কথা বলো সেটা হচ্ছে শুকনো লঙ্কা, যে ছবিটার পরিচালক ছিল হচ্ছে গৌরব পান্ডে। এবং এখানে মিঠুন চক্রবর্তীকে একটা অন্যরকম ক্যারেক্টার প্লে করতে দেখেন, যেখানে মিঠুন চক্রবর্তীর স্বপ্ন হচ্ছে সে একজন নায়ক হবে। সে উত্তম কোষে অভিনয় খুব ভালো, বাট তাকে সেইভাবে কেউ চান্স দেয় না। তো সেই সিনেমাটা কেন্দ্র করে ছবিটা এখানে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স কিন্তু অসাধারণ ছিল। এবং 2 নম্বরে যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে খুব পুরোনো একটা ছবি, যেটার নাম হচ্ছে কলঙ্কিনী কঙ্কাবতী বলে যে ছবিটা রয়েছে, যেটাতে আমরা উত্তম কুমারের সাথে মিঠুন চক্রবর্তীকে একসঙ্গে টিম শেয়ার করতে দেখেছিলাম। এবং এটাই হচ্ছে মিঠুন চক্রবর্তী এমন একটা ছবি যেটার সঙ্গে মিঠুন চক্রবর্তী এবং উত্তম কুমারকে আমরা এক ছবিতে দেখেছিলাম, এবং এই ছবির পরিচালক ছিল উত্তম কুমার। তো খুব ভালো একটা সিনেমা। অবশ্যই এটা 2 নম্বর স্থানে রয়েছে। এবং 1 নম্বর স্থানে রয়েছে কাবুলিওয়ালা। তো কাবুলিওয়ালা রিসেন্ট টাইম রিলিজ করে, এবং ছবিটা কতটা ভালো পারফরমেন্স মিঠুন চক্রবর্তী দিয়েছিল আমরা দেখেছি। প্রায় অনেকে হল থেকে বেরিয়ে কাঁদতে শুরু করেছিল, এমন একটা পারফরমেন্স কিন্তু কাবুলিওয়ালা ছবিটা দিয়েছিল। তো ডেফিনেটলি কাবুলিওয়ালা ছবিটাকে আমি 1 নম্বর স্থানে রেখেছি। তো তোমাদের এই মিঠুন চক্রবর্তীর অভিনেতা মিঠুন চক্রবর্তী হিসেবে কোন কোন ছবিগুলো সবচেয়ে বেশি পছন্দ বাংলা ছবি হিসাবে, সেগুলো অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।